মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির দু গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে হরিরামপুর থানা ঘেরাও কর্মসূচি দিয়েছে যুবদলের একাংশ। অপর অংশ তার বিরোধিতা করছে। এ নিয়ে উত্তাল হরিরামপুর। এ বিষয়ে বিস্তারিত জানাতে হরিরামপুর চত্বর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন, অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে কেন থানা ঘেরা করা হচ্ছে এবং একই সাথে আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে তাদের ক্ষোভের জায়গাটা আসলে কোথায় এবং যে অংশ বিরোধিতা করছে সেই অংশকে যেহেতু থানা ঘেরাও করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, সব মিলিয়ে বিস্তারিত খবরাখবর জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আপনি যদি একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে রয়েছে কিন্তু এই হরিরামপুর থানার সামনে। এখান থেকেই কিন্তু দফায় দফায় মিছিল আসছে এবং এই থানা ঘেরাও কর্মসূচি কিন্তু চলছে। আপনাকে জানিয়ে রাখতে চাই, এই থানার পাশেই কিন্তু একটি বালুমহল আছে। এই বালুমহলকে কেন্দ্র করে 2 দিন আগে কিন্তু গতকাল দুইটা গ্রুপ, বিএনপির দুইটা গ্রুপে দুইটা মামলা করেছে, এমনটা কিন্তু আমরা শুনেছি। এবং তারপর থেকেই গতকালের সেই মামলা রুজু হওয়ার পর থেকে কিন্তু একটা গ্রুপ ঘোষণা দিয়েছে যে থানা ঘেরাও করবে, আর একটা গ্রুপ কিন্তু তার বিরোধিতা করে এই থানার আশপাশের এলাকা জুড়ে, থানার সামনে জুড়ে কিন্তু তারা নানা কর্মসূচি পালন করছে। যদি একটু বলি, আপনি এই মুহূর্তে ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে সিংগাইর সার্কেল সহ হরিরামপুর থানার ওসি তারা কিন্তু ব্রিফ করছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে টোটাল এলাকাটা কিন্তু একেবারেই থমথম অবস্থা বিরাজ করছে এবং পুরো পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের জন্য পুলিশ কিন্তু চেষ্টা করছে। পুলিশ তার থানাও, যেহেতু থানা ঘেরাও কর্মসূচি, পুলিশ তার থানার গেটের সামনে কিন্তু সমস্ত দায়িত্ব কিন্তু পালন করছে এবং এইখানে দুই গ্রুপের নেতাকর্মীকে কিন্তু আমরা উপজেলা চত্বর থেকে শুরু করে থানার সামনে কিন্তু বিভিন্ন মিছিল, ঝাড়ু মিছিল সহ বিভিন্ন মিছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই থানার সামনে কিন্তু এখন পুলিশ সুপারের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার যিনি সিংগাইর সার্কেল, তিনি কিন্তু ব্রিফ করছেন এবং এই সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছেন। তবে আমি আপনাকে এটুকু বলি, এই যে গতকালকের যে ঘটনা, দুই গ্রুপে যে দুটি পাল্টা মামলা করেছে, এই মামলার পর থেকেই এই ঘটনাটা কিন্তু টোটালি উত্তাল হয়েছে। আমি যদি একটু যুক্ত করতে চাই, একটু কথা বলতে চাই এই সিংগার সার্কেল যিনি আছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই, সার্বিক পরিস্থিতিটা নিয়ে একটু কথা বলতে চাই, তাহলে আপনারা একটু পরিস্থিতি জানাতে পারবো। ভাই আমি লাইভে আছি, একটু কথা বলতে চাই। আমি এই মুহূর্তে কথা বলছি হরিরামপুর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে, আমি একটু তার কাছ থেকে একটু জানতে চাই। আমি লাইভে আছি, পরিস্থিতি কি একটু বলবেন? থানা ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন মোল্লা শাহিনের সদস্য সচিব যুব দলের নেতৃত্বে একটি গ্রুপ। তবে তারা থানার পর্যন্ত আসেনি, থানা ঘেরাও তারা করেনি। তারা থানার শেষ সীমানায়, আমাদের দৃষ্টিসীমার বাইরে থেকে তাদের কর্মসূচি শেষ করেছেন। এবং আরও একটি পক্ষ সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে ঝাড়ু জুতা মিছিল করেছেন। সেই ঝাড়ু জুতা মিছিলটাও আমাদের থানা গেট থেকে ঘুরে তারা তাদের গন্তব্যস্থলে চলে গেছে। কি কারণে আজকে এই ঘটনা ঘটলে একটু বলবেন, ব্যাখ্যা দিবেন? আসলে পদ্মা নদীতে বালুমহলের ইজারা নিয়েছেন একটি পক্ষ, আরেকটি পক্ষ চ্যানেল চার্জ আদায় করতে গেছেন। তবে 21 তারিখে তাদের ডেজারে, যেখানে বলগেটের বালুমহলের ভিতরে চ্যানেল চার্জওয়ালাদের যাওয়ার কথা নয়, তারা সেখানে গিয়ে এদের কাছ থেকে এই ডেজারে গিয়ে তারা চাঁদা দাবি করেছেন মর্মে এক পক্ষ অভিযোগ করেন। আরেক পক্ষ অভিযোগ করেন যে তাদের চ্যানেল চার্জ তারা আদায় করতে দিয়েছেন, তাদেরকে মারধর করেছে। তো দুটি অভিযোগই আমাদের কাছে যখন এসেছে, আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দুটি মামলায় আমরা রুজু করেছি। তারপর থেকে কি এরকম অবস্থা? হ্যাঁ, দুটি মামলা রুজু হওয়ার পর সদস্য সচিব মোল্লা শাহিন, তার বিরুদ্ধে কেন মামলা রুজু হলো, এই জন্য সে থানা ঘেরাও কর্মসূচি দিয়েছিল। প্রতিবাদে সাধারণ জনগণ এবং শান্তিপ্রিয় জনগণ তারা ঝাড়ু জুতা মিছিল করে সন্ত্রাসের বিপক্ষে এবং চাঁদাবাজের বিপক্ষে একটি মিছিল করেছেন। আচ্ছা, এই যে আমরা আসার সময় দেখলাম যে একটা গ্রুপ পাল্টা হামলার মতো ঘটনা ঘটছে। অনেকে অভিযোগ করছিল যে তাদের গায়ে হাত তোলা হয়েছে, মারা হয়েছে। অনেককে দেখছিলাম যে তাদের হাতে লাঠি ছোটা রয়েছে। আপনাদের আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এটা কিভাবে দেখছেন, আসলে মেনটেন করার চিন্তা করছেন? আমাদের কাছে যারাই যখন এসেছে তাদের কারো হাতে কিন্তু আমরা লাঠি দেখি নাই এবং এখানে কোনো মারামারি ঘটনাও আমরা দেখিনি।
সেক্ষেত্রে মানে অন্য কোথাও যদি কোনো কিছু ঘটে থাকে যেহেতু আমরা আজকে ব্যস্ত ছিলাম থানা ঘেরাও কর্মসূচি নিয়ে, সেহেতু বাইরে যদি কোনো মানে বিষয় মানে ঘটে থাকে সেক্ষেত্রে মানে অভিযোগ পাওয়া গেলে মানে আমরা দেখব। আপনি শুনছিলেন যে এই যে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষকে অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে হরিরামপুর টোটাল কিন্তু এখন উত্তাল অবস্থা বিরাজ করছে। এরপরে যদি কোনো ঘটনা ঘটে সেটাও আপনাদেরকে পরবর্তী সংবাদের মাধ্যমে জানানোর চেষ্টা করব। এখনকার মতো এই ছিল আমার কাছে সর্বশেষ।